বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পাকিস্তানের যাত্রাবাড়ি গাড়িতে অতর্কিত হামলায় নিহত বেড়ে 42। এশিয়া কাপের দল ঘোষণা করলো বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আসসালামু আলাইকুম, মাস্টার মিডিয়ার দুপুরের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণা শাহ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার যাব পুরো খবরে। আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে, তবে তার আগে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে। যারা অপরাধী নয় তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যদের মতই স্বাধীন। আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক ভিত্তিতে লড়াই করব আমরা। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে নিহত আহতদের নিয়ে কথা বলার পাশাপাশি আওয়ামী লীগের নির্বাচনে ফেরা ইস্যু নিয়ে টাইম ম্যাগাজিনকে দীর্ঘ এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেন। এবার যাব আন্তর্জাতিক। পাকিস্তানের যাত্রাবাড়ি গাড়িতে অতর্কিত হামলায় 42 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার করাচিয়ানার থেকে পেশোয়ারে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুরাম জেলায় পথিমধ্যে এই হামলার ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বেশ কয়েকজন টিএইচকিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চারখেল ও মানদুরি এলাকায় বন্দুকধারী প্রায় 1 ঘন্টা ধরে যাত্রাবাড়ি বাসগুলোতে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হয়েছে। সশস্ত্র বন্দুকধারী পাহাড় থেকে গাড়িতে গুলি বর্ষণ করে এ হামলা চালায়। তবে হামলার কারণ জানতে তদন্ত চলছে বলে নিশ্চিত করেছে খাইবার পাখতুনখোয়া আইনমন্ত্রী আফতাব আলম। অন্যদিকে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি চলিত মাসেই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ টুর্নামেন্টকে সামনে রেখে 14 সদস্যদের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সবশেষ অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ যুবারা। এবারে এশিয়া কাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম। বাংলাদেশ রয়েছে এই গ্রুপে প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপাল। এছাড়া বি গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও জাপান। আগামী 29 নভেম্বর থেকে মাঠে এবারে এশিয়া কাপ টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে যুবা টাইগাররা। দ্বিতীয় ম্যাচে 1 ডিসেম্বর বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। আর 3 ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে লঙ্কাদের বিপক্ষে খেলবে জুনিয়র টাইগাররা। দর্শক, এই ছিল এখনকার মতো আয়োজনে। পরবর্তী সংবাদটি দেখার জন্য আমন্ত্রণ রইল।